আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে কানাডার থেকে তুষার শুভ্র পরিবেশ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সো আলহামদুলিল্লাহ, রিসেন্টলি আমার একটা বেবি বয় হয়েছে ইন ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স। সো সেখানে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন হেলথ কেয়ার সার্ভিসটা কেমন। হেলথ কেয়ার নামে অনেক রিউমার্স আছে, অনেক প্রোপাগান্ডা আছে, অনেক মিসকনসেপশন আছে, এবং যারা ফিউচারে বেবি নিতে যাচ্ছেন বা ব্রিটিশ কলাম্বিয়া মুভ করবেন অথবা ট্রিটমেন্ট নেবেন তাদের জন্য বিশেষ করে এটা খুবই হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট। ওকে, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। মানে বার্থ যে প্রসেস এবং মেডিকেল যে ট্রিটমেন্ট, এগুলো ভেরি ভেরি হাই। এই ব্যাপারে আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। তারা সিজার হোক আর নর্মাল হোক, এইসব বিষয়ে তারা টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে থাকে এবং চিকিৎসা সেবায় কোনো ঘাটতি থাকে না। সবাই খুবই, আর বিশেষ করে যারা এখানে হেলথ কেয়ার ব্যাপারে খুবই কনসার্ন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আপনারা যদি পছন্দ করেন, ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বিকজ একটা ভিডিও ক্রিয়েট করার পেছনে প্রচুর টাইম অ্যান্ড এফোর্ট দিতে হয়। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন it will motivate to keep up more informative videos in future. Okay, so আমি ব্রিটিশ কলাম্বিয়ায় মুভ করেছি 2022-তে। সো কেউ যদি ব্রিটিশ কলাম্বিয়া এসে হেলথ কেয়ার কার্ড নিয়ে থাকে, দ্যাটস মিন এমএসপি কার্ড নিয়ে থাকে, তাহলে সে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পেয়ে থাকে আর মেডিকেল ট্রিটমেন্ট পায়। মান্থলি তাকে কিছু পেমেন্ট করতে হয় হেলথ কেয়ারের জন্য। যদি সে স্টুডেন্ট হয়, $75 পে করতে হয়। আর যদি ওয়ার্ক পারমিটে থাকে তাহলে তাকে কোনো কিছু পে করতে হয় না, সে মেডিকেল কেয়ারটা ফ্রি পাবে। আর একটা ইনফরমেশন হলো যে যদি আপনার ফেয়ার ফার্মা কেয়ারের ইন্স্যুরেন্স কাভারেজটা থাকে, তাহলে আপনি মেডিসিনটাও অলমোস্ট 100% ফ্রিতেই পাবেন। মানে ডক্টর যে প্রেসক্রিপশনটা করবে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি মেডিসিনটা ফার্মেসি থেকে অলমোস্ট ফ্রিতেই পাবেন, আমাকে পে করতে হয়নি। ওকে, এটা গেল জেনারেল মেডিকেল আর ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা। আর যদি আপনি বেবি নিতে চান ব্রিটিশ কলাম্বিয়াতে, আপনার যদি বেবি হয় হসপিটালে, সেক্ষেত্রে পিসি ওমেন্স হসপিটাল ইজ দ্য বেস্ট অপশন। সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে ওরা আপনাকে একজন ডক্টর ফিক্স করে দিবে, মিডিয়া ঠিক করে দিবে। দেন আপনি আপনার চিকিৎসাগুলো তাকে সাথে ফলো আপ করবেন। সে আলট্রাসোনোগ্রাফি করবে নির্দিষ্ট স্কেজুয়াল পরপর, নির্দিষ্ট সময়ের পরপর সে আপনাকে একটা স্কেজুয়াল সেট করে দিবে, যখন আপনি তার সাথে দেখা করে আপনার মেডিকেল চেক আপ অ্যান্ড ফলো আপ ট্রিটমেন্টগুলো করবেন। ওকে, সো এখানে কোনো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নাই এবং দে আর ভেরি কেয়ারিং অ্যাবাউট দিস। তারা প্রয়োজনে আপনাকে একজন নিউট্রিশনিস্টের হেল্প নিতে বলবে, নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে বলবে অ্যাকর্ডিং টু বেবিস প্রোগ্রেস অ্যান্ড মাদার্স হেলথ কন্ডিশন। এগুলো টোটালি ফ্রি। আচ্ছা, ভিডিওর শেষে গিয়ে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই হেলথ কেয়ার সার্ভিসটা অ্যাজ এ ভিজিটর হিসেবে যদি কেউ এসে পেড করতে থাকে, কত পে করতে হবে, রাইট, সেটা আমি সেই প্রসঙ্গে শেষে আসতেছি। তো তার আগে যে বিষয়গুলো, যে আপনি বিসি ওমেন্স হসপিটালে যোগাযোগ করলেন, ট্রিটমেন্ট নিচ্ছেন যখন, আর যতবারই আপনি ভিজিট করেন না কেন, আপনি যদি ওখানে সোশ্যাল হেলথ এবং কমিউনিটি সার্ভিস বলে একটা কথা আছে, সো কমিউনিটি সার্ভিসের সাথে আপনি যোগাযোগ করলে আপনার পার্কিংটা ফ্রি হয়ে যাবে। আপনার গাড়ির নাম্বার প্লেট এবং আপনি কবে ভিজিট করছেন এই ইনফরমেশন ওদের কাছে দিলে আপনাকে কোনো পার্কিংয়ের জন্য চার্জ করবে না। আর এছাড়াও আরও কিছু হেল্প অ্যান্ড সাপোর্টের ব্যাপার আছে, যেমন আপনার যদি স্ট্রলার প্রয়োজন হয়, আপনার যদি কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় প্রেগনেন্সির সময়, আফটার প্রেগনেন্সি, দেন দে উইল গিভ ইউ এ কমিউনিটি সার্ভিস অ্যাড্রেস অ্যান্ড উইকলি ওয়ান্স আপনি ওখানে গিয়ে আপনি বিভিন্ন রকমের পরামর্শ নিতে পারবেন। বিভিন্ন মিডওয়াইফ এবং নার্সেস দে ভিজিট দ্যাট প্লেস অ্যান্ড আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো বিভিন্ন ক্লাসের সেশন হয়। সেই ক্লাসে অ্যাটেন্ড করলে আপনি ইনফরমেটিভ অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু আসলে জানার আছে। আমি গিয়েছিলাম আমার ওয়াইফ সহ, আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি এবং সেগুলো রিয়েলি হেল্পফুল।
যা অনেক আমাদের ভুল ধারণাকেও পরিষ্কার করে দেয়। আমি সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। অ্যান্ড অন টপ অফ দ্যাট, সেখানে আপনি যদি অ্যাড হন, ওখান থেকে আপনারা ফ্রি স্ন্যাক্স তো পাবেনই, সেই সাথে আপনাদেরকে $15 থেকে $30 এবং আপ টু $50 শপিং কার্ড দিবে বা দিয়ে থাকে। সো সেটা দিয়ে আপনারা শপিং করতে পারবেন। ইটস এ হেল্প ফর মাদার, বিকজ আপনারা ওই সময় অনেকেই জব করেন না বা জব থেকে রিলিজ নিয়ে নেন। এই সময়টা যদি কোনো সাপোর্ট আসে, ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট, ইটস রিয়েলি ওয়েলকাম অ্যান্ড ইটস রিয়েলি হেল্পফুল ফর দ্য ফ্যামিলি। Okay, as you know, British Columbia is a very expensive place, so why not, if you get any service, why should not we welcome it? ওকে, সো এটা গেল কমিউনিটি সার্ভিসের ব্যাপারে। আর আপনার যে স্টল আর আপনার বেবির যদি আরও কোনো কিছু নেসেসারি আইটেমস প্রয়োজন হয়, আপনি ওখানে রেজিস্টার হবেন, সাইন আপ করবেন এবং ওরা আপনাকে এগুলো প্রোভাইড করবে। বেবির স্টল আর বেবির ক্লোদিং এবং গিফট হ্যাম্পার, যা যা প্রয়োজন হয় নতুন বেবির জন্য, দে উইল প্রোভাইড। And there is another community name is Babies Go Round, Healthiest Babies Possible. আপনারা গুগলে সার্চ করলে এদের ব্যাপারে জানতে পারবেন। এদের সাথেও রেজিস্টার্ড হয়ে কানেক্টেড হয়ে থাকবেন। দে উইল অলসো অ্যাসিস্ট ইউ থ্রু আউট ইউর জার্নি। ওকে, সো তারপর আসে মেডিকেলের ট্রিটমেন্ট। আচ্ছা, সো অপারেশনের জন্য আপনাকে একজন সার্জনের সাথে ওরা যোগাযোগ করে দিবে। সার্জন লাস্ট 2-3টা ভিজিট নিবে আপনার কাছ থেকে। ভিজিট টাস্টে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট তার সাথে দেখা করতে হবে। সার্জন প্রোগ্রেস দেখে সব কিছু চেক আপ করে সে একটা ডেট ফিক্স করবে ফর ডেলিভারি। ওই ডেলিভারি ডেটে আপনাকে চলে যেতে হবে নির্দিষ্ট সময়ের আগেই। সেখানে যাওয়ার কিছু প্রিপারেশন আছে, কী কী জিনিস নেবেন, কী কী জিনিস নেবেন না হসপিটালে, এবং আপনার কি খাবেন কি খাবেন না ডিটেলস ইনফরমেশন ওরা আপনাকে ইমেলে, টেক্সট মেসেজে জানিয়ে দিবেন এবং ডাক্তার ভার্বালি আপনাকে বলে দিবেন এবং সেগুলো নোট রাখবেন। আর সেসব জিনিসপত্রগুলো খেয়াল করে নিয়ে এবং সেই সব পরামর্শ অনুযায়ী চলে আপনি হসপিটালে চলে যাবেন। যদি এটা নর্মাল বেবি, দে উইল ট্রাই দেয়ার বেস্ট টু হ্যাভ ইউর নর্মাল বেবি। আর এটা যদি সি সেকশন হয় তাহলে আরও কিছু প্রিপারেশন থেকে থাকে। ওকে, সো আমাদের বেবিটা হয়েছিল সি সেকশানে, তো আমাদের আরও কিছু প্রিকশন ছিল, সেগুলো মেনটেন করে আমরা হসপিটালে যাই খুব সকালেই। তো আরেকটা বিষয়, আমার একটা 11 বছরের ছেলে আছে। তো ওই ছেলেটাকে নিয়ে আমার একটু চিন্তা হয়েছিল যে ওকে কোথায় রাখবো ওই সময়। ও তো স্কুলেও থাকবে না ওই সময়, বাবা মার জন্য টেনশন করবে, আবার হসপিটালে থাকলেও একটু দুশ্চিন্তা করবে, মা অপারেশন থিয়েটারে, বাবা মার সাথে ও একা একা কী করবে, তাই না? আমি এটা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে ওর মনটা খুব খারাপ থাকবে, কান্নাকাটিও করতে পারে। হ্যাঁ, ও অলমোস্ট কেঁদে দিয়েছিল, কারণ মা অপারেশন থিয়েটারে যাচ্ছে, ঠিকমতো সব কিছু হয় কি না, মার কোনো সমস্যা হয় কি না, এটা নিয়ে অনেক কনসার্ন ছিল। সো আমার বেবিকে ফাইনালি ওখানে বাচ্চাদের রাখার একটা জায়গা আছে, এটা আমি ওখানে জানতে পেরেছি। সো সেটাও আমি আপনাদের এখানে শো করব। সো ওখানে কোনো বাচ্চাকে যদি আপনি রাখতে চান তাহলে ওখানেও আপনাকে সাইন আপ করতে হবে, দ্যাটস মিন রেজিস্টার করতে হবে। ওরা কখনো কখনো 3 ঘন্টা, কখনো কখনো 6 ঘন্টা একটা বাচ্চাকে টেক কেয়ার করে। সেখানে অনেক খেলার স্টাফ আছে, অনেক বাচ্চারা থাকে। সো বাচ্চারা রিয়েলি এই সময়টা উপভোগ করে, এনজয় করে, সেখানে রাখতে ভুল করবেন না। সো আমার ছেলে রেজওয়ানকে ওখানে রাখার ফলে ও এই কষ্টটা ফিল করেনি। ও মায়ের যে অ্যাবসেন্স, বাবার যে অ্যাবসেন্স, যে ট্রিটমেন্ট, এটা টোটালি ভুলেছিল। সো ওখানে গেমস খেলার ব্যবস্থা আছে, কালার করার ব্যবস্থা আছে, পড়াশোনার ব্যবস্থা আছে, লাইব্রেরি, এবং ওরা টোটালি গাইড করে যেন বাচ্চা যেন আপসেট না হয়, স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে। সো আপনার বাচ্চাকে ওখানে রাখলে আপনাদের বাচ্চাটার সময়টা ভালো কাটবে, কারণ কানাডাতে তো সবার আত্মীয় স্বজন এখানে থাকে না যে আপনার বাচ্চাটাকে কারো কাছে রাখবেন, সবাই বিজি, এখানে বিজি লাইফ লিড করে। ওকে, ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল ফর আস যে আমি আমার বেবিটাকে রাখতে পেরেছি কোনো একটা জায়গায় হসপিটালের ভিতরেই। ওকে, তারপর আমাদের অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওরা ফাইনালি ফিজিক্যাল একটা চেক আপ করে সব কিছু ঠিকঠাক আছে কিনা, প্রয়োজনীয় মেডিকেশন দিয়ে থাকে। তারপর হসপিটালে ভিতরে, দ্যাটস মিন অপারেশন থিয়েটারে নিয়ে গেল। সেখানে আমাদের জানালো কী কী প্রসিজার হতে যাচ্ছে, কারা কারা আমাদের কী টেক কেয়ার করবে, কোন ডক্টর উইল বি দ্য চিফ সার্জন, অ্যান্ড কী কী প্রসেস তারা মেনটেন করবে, সব কিছু আপনাকে জানিয়ে দেবে। ওকে, সেই অনুযায়ী আপনারা রেডি থাকবেন। ফাইনালি আন্তরিক
এবং আমার ওয়াইফ বলেছে যে বাংলাদেশে যে বিষয়টা, যেহেতু বাংলাদেশে আমাদের একটা বেবি হয়েছে, বাংলাদেশে যে বিষয়টা আমরা এক্সপিরিয়েন্স করেছি, ইট প্রাইভেট হসপিটালে যে সার্ভিস, তার চেয়েও সার্ভিস অনেক উন্নত। ডক্টররা আন্তরিক, হাসি খুশি, এবং কোনো কিছু করার আগে অবশ্যই তারা টাচ করার আগে ইভেন পারমিশন নিয়ে নেয় যে আমি কি তোমার এটা টাচ করতে পারি কিনা, আমি এটা করবো কিনা, ধরবো কিনা, ঠিক আছে? সো মানে বিফোর দেয়ার এভরি মুভ দে উইল ইনফর্ম ইউ, আপনাকে না জেনে তারা কোনো কিছু করবে না, হুইচ ইজ গুড। দ্যাটস মিন আপনি মেন্টাল একটা প্রিপারেশন থাকে যে আপনার শরীরে কী হতে যাচ্ছে। ওকে, ফাইনালি ওরা বাবু, আমাদের যে বেবি সি সেকশনের মধ্যে বেবি আমাদের কোলে আসে, তারপর মার বুকে দেয় স্কিন টু স্কিন টাচের জন্য, হুইচ ইজ গুড ফর বেবি। এবং আমাদেরকে ফাইনালি একটা ক্যাবিন রুমে ট্রান্সফার করে। ক্যাবিন রুমের ছবিটা আমি এখানে দিয়ে দিব, এই ভিডিওতে ইনক্লুড করে দিব, তাহলে আপনার ধারণা পাবেন যে সি সেকশন বেবিদেরকে কোথায় রাখা হয়, আর এখানের যে সিঙ্গেল রুমের যে ক্যাবিন, সেটার হেলথ অ্যান্ড সার্ভিসটা কেমন হয়। তো থ্রু আউট দ্য জার্নি উই আর ভেরি হ্যাপি অ্যান্ড প্লিজড উইথ দ্যার সার্ভিস। সো আমাদেরকে একটা রুমে রাখা হয়, সেখানে ডক্টর, নার্স, তারপর হেলথ রিলেটেড আদার ফিজিশিয়ানস এবং থেরাপিস্ট সবাই কিছুক্ষণ পর এসে ভিজিট করে, তারা চেক আপ করে বাচ্চার কী অবস্থা, মায়ের কী অবস্থা, প্রোগ্রেস ঠিক মতো হচ্ছে কিনা। এছাড়াও ওখানে একটা হেল্প বাটন আছে, আপনার যদি কারো হেল্প অ্যান্ড সাপোর্ট প্রয়োজন হয় জাস্ট বাটন চাপবেন, ওরা খুব দ্রুত রেসপন্স করে, এসে আপনাকে সাহায্য সহযোগিতা সব কিছু করবে। আর হসপিটালে সব কিছু ফ্রি, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাচ্চা আর যত জিনিসপত্র লাগে, আপনি যে 2-3 দিন থাকবেন ওখানে, বাচ্চার সব কিছু ওরা প্রোভাইড করবে। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় বাড়তি আপনারা চাইবেন, ওরা সেই সাপোর্টটাও দেওয়ার চেষ্টা করবে। যেমন ডাইপার, যদি এক্সট্রা ফর্মুলা মিল্ক লাগে, আপনার হসপিটালে থাকতে কোনো ফর্মুলা মিল্ক আপনাকে কিনতে হবে না বাচ্চার জন্য। তারপর বাচ্চার ক্লিনিং টিস্যু পেপার, ওয়েট টিস্যু পেপার, হোয়াট এভার ইজ নিডেড ইন হসপিটাল, ইউ নিড নট টু গো আউটসাইড। এবং তারা একটা হসপিটালের আর ওখানে ক্যাফেটেরিয়া আছে, তারপর আপনার ফুড মেনু আছে, আপনি কী ধরনের খেতে চান। ওরা র্যান্ডম খাবার প্রোভাইড করে না হসপিটালে, যে সবার জন্য গণহারে একই ধরনের খাবার, টেস্টলেস খাবার, ওরকম খাবার প্রোভাইড করে না। সেখানে মেনু আছে, মেনু অনুযায়ী আপনি যে খাবারটা পছন্দ করেন সেই খাবারটাই আপনি অর্ডার করে খেতে পারবেন। আমি মেনুটা এখানে শো করে দিব, আমরা যে খাবার খেয়েছি তার কিছু ছবিও আপনি এখানে অ্যাড করে দিব, তাতে আপনার আইডিয়া পাবেন যে আমরা কোন খাবারটা খেয়েছি। সো সেখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে আপনার রেস্ট ওভার খাবার যেটা, সেটা আপনি রাখতে পারেন, বা বাসা থেকে যদি খাবার নিয়ে আসে, কোনো আত্মীয়স্বজন যদি ভিজিট করতে নিয়ে আসে ফলমূল, সেগুলোও রেখে আপনি খেতে পারবেন। চা কফির ব্যবস্থা আছে অল দ্য টাইম। অ্যান্ড সেখানে মার সাথে একজন মানুষ থাকতে পারবে। আমাদের রেজনও ছিল আমাদের সাথে, কিন্তু হয়তো 2-3 জন হলে সবার ঘুমানোর ব্যবস্থা থাকে না, একটা সোফা থাকে, সোফাকে হেলান দিয়ে শোয়া যায়। আর রেজনকে আমরা বাসায় পাঠিয়ে দিতাম, আর এক ভাই ছিলেন, সে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে রেজনকে পিক আপ এবং ড্রপ আপ করার জন্য, থ্যাঙ্কস ফর দ্যাট। আর হ্যাঁ, এখানে যে কমিউনিটি সার্ভিসে আমরা একজন আরেকজনকে হেল্প করি, এবং হেল্প করা আমাদের উচিত। যে বিপদের সময় যার কাজে আসে তারাই তো প্রকৃত বন্ধু, তাই না? ওকে, সো অনেকেই ভিজিট করেছে, আমাদেরকে হেল্প অ্যান্ড সাপোর্ট করেছে, রান্না করে খাবার নিয়ে আসছে। আমরা আসলে সেই ব্যাপারে খুবই কৃতজ্ঞ সবার কাছে, যেটা আমাদেরকে আসলেই আমাদের পথটাকে সহজ করেছে। ওকে, সো ফাইনালি আপনি যখন হসপিটাল থেকে বের হবেন, আপনার একটা কার সিট লাগবে। কার সিটটা আগে থেকে ম্যানেজ করবেন। কার সিট যদি ম্যানেজ না হয়, এখানে যে সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনার কার সিটের ব্যবস্থা করে দিবে। আর অনেক সময় হয় অনেকে কী করে, যে কার সিটের প্রয়োজন বোধ করে না, তারা কার সিট কারো কাছ থেকে ধার করে নিয়ে আসে জাস্ট হসপিটাল থেকে চেক আউট করার জন্য। একটা কার সিট ম্যান্ডেটরি। তো কার সিট, তারপর আমি বলবো যে একটা ভালো কার সিট নিয়ে নাও, কারণ আপনি যখন ট্যাক্সি ক্যাবে উঠবেন, হসপিটালে আরও কয়েকবার ভিজিট করতে হবে, তখন আপনার একটা কার সিট লাগবে। সো একটা কার সিট নিয়ে নেওয়াই ভালো, আদারওয়াইজ ট্যাক্সি ক্যাব ওরা অ্যালাউ করতে চাইবে না, আপনাকে ট্যাক্সি ক্যাবে নিতে চাইবে না, কারণ ওদের রেস্ট্রিকশন আছে। ওকে, সো তারপর আমরা এই তো নিজেদের গাড়িতে করেই বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ। তারপর মিডওয়াইফরা বাসায় ফ্রিকোয়েন্টলি ভিজিট করে, বাসায় আসে, ওরা বাসায় এসে চেক করে বাবুর প্রোগ্রেস, মায়ের প্রোগ্রেস, শারীরিক অবস্থা সব কিছু, এবং ডক্টরের সাথে কনসাল্ট করে, এবং প্রয়োজনে ডক্টর আরও কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে ডক্টর ভিজিট করার জন্য, ডক্টরের সাথে দেখা করার জন্য। এটা 1 মাস ব্যাপী চলে, বাবু জন্মগ্রহণ করার পর 1 মাস 3 মাস পর্যন্ত চলতে থাকে। সো এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যে কানাডার চিকিৎসার ব্যাপার, চিকিৎসার মান কেমন, চিকিৎসা খুব ডিলে হয়। হ্যাঁ, ডিলে হয়, সেটা হচ্ছে নন ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো ডিলে হয়। নন ইমার্জেন্সি যেগুলো মনে করেন লাইফ থ্রেটিং না, কারো যদি লাইফ থ্রেটিং কোনো চিকিৎসা প্রয়োজন, সেটা ওরা
ইমিডিয়েটলি করে এবং ফাস্ট সার্ভিস প্রোভাইড করে। কিন্তু নন ইমার্জেন্সি মানে ঠান্ডা, কাশি, জ্বর এইসব বিষয় নিয়ে কেউ গেলে তাকে লং টাইম ওয়েট করতে হয়। তো সেক্ষেত্রে আমি আরেকটা ভার্চুয়াল লিঙ্ক শেয়ার করেছিলাম, যেটা দিয়ে আপনি অনলাইনে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ডক্টর আপনাকে ফোন করবে অথবা ভিডিও কল করবে, যার মাধ্যমে দেখে আপনাকে যে নন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসটা ইমিডিয়েটলি দিতে পারবে উইদাউট ওয়েস্টিং ইউর লট অফ ওয়েটিং টাইম। সো আপনারা সেই লিঙ্কটা ফলো করতে পারেন, আমি সেই লিঙ্কটা এখানেও দিয়ে দিব। ইট ইজ ফর ব্রিটিশ কলাম্বিয়া অ্যান্ড ভ্যানকুভার। ওকে, সো এই তো ছিল মোট আমার টোটাল জার্নিটা। আর সো অন্যদের কথা বা আপনারা রিউমার বা প্রোপাগান্ডা বিলিভ করার দরকার নেই। আমি টেলিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। আর অ্যাডভাইসটা আপনার তার কাছ থেকে নেবেন যারা রিয়েল এক্সপিরিয়েন্স গেইন করেছে, যারা ওই প্লেসে ছিল, যারা সেই ব্যাপারে অভিজ্ঞ, তাদের কাছ থেকে নেবেন। মানুষের শোনা কথা বিলিভ করবেন না, সব কথা সত্যি না। অনেকে সুগার কোটেড করে অনেক কথা বলে বা মেকি অনেক কথা বলে, ফেক কথা বলে টু গেট পপুলার আর ভাইরাল। কারণ রিয়েল ইনফরমেশনগুলো খুব একটা শেয়ার হয় না, যার প্রমাণ হচ্ছে এই ভিডিওতে আপনি দেখবেন। যদি আমি সুগার কোটেড করে অনেক মিষ্টি অনেক রং ইনফরমেশন দিতাম, তাহলে সেটা ঠিকই অনেক পপুলার হতো এবং শেয়ার হতো। ওকে, সো হোপফুলি আপনারা এটা শেয়ার করবেন, যাতে ফিউচার যারা ফাদার মাদার হতে যাচ্ছে ইন ব্রিটিশ কলাম্বিয়া, দে উইল গেট হেল্পফুল ইনফরমেশন ফ্রম দিস ভিডিও। অ্যান্ড টেক কেয়ার ইউরসেলফ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। যারা প্ল্যান করছেন তাদের জন্য শুভকামনা এবং আমার আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাটার, অনেকে প্রশ্ন করেছেন যে আমি যে সার্ভিসটা এখানে পেয়েছি, এই সার্ভিসটা নিতে আমার কত খরচ হয়েছে। যদিও আমাকে কোনো খরচ করতে হয়নি, তবে অ্যাজ এ ভিজিটার হিসাবে কেউ যদি ভিজিট করে, রিসেন্টলি ভিজিট করেছে একজন, উনি শেয়ার করেছেন তার ইনফরমেশনটা অ্যাজ এ ভিজিটার হিসাবে। সো ভিজিটার হিসাবে প্রায় তাকে $30,000 কানাডিয়ান ডলার পে করতে হয়েছে, $30,000 কানাডিয়ান ডলার। সো আপনারা অনুমান করতে পারছেন প্রায় 20-25 লাখ টাকার সেবা মূল্য আমরা পাচ্ছি এখানে। টোটালি অলমোস্ট ফ্রি বলবো। আপনি যে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স পে করছেন, দ্যাট ইজ ভেরি নমিনাল অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপেন্সেস। সো এই যে সেবাটা আপনি পেয়েছেন তা ভেরি এক্সপেন্সিভ অ্যাকর্ডিং টু ব্রিটিশ কলাম্বিয়া, এবং তারা এটা প্রোভাইড করে থাকে। এবং সাথে সাথে আপনাকে যে হেলথ কেয়ার একটা নাম্বার দিবে, বাবুর জন্য একটা হেলথ কেয়ার নাম্বার দিবে, সেটা দিয়ে বাবু সব ধরনের চিকিৎসা এখানে পাবে। আর বার্থ রেজিস্ট্রেশন, তারপর পাসপোর্ট যে ব্যাপারটা, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করবো, আদারওয়াইজ ইট উইল বি ভেরি লং। সো সেই সব আপডেট পেতে প্লিজ কনসিডার টু সাবস্ক্রাইব। টেক কেয়ার ইউরসেলফ, বাই।